আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? তোমাদের আগামীকাল বাংলা পরীক্ষা, যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই সাজেশানগুলো ফলো করো। সেই সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা সিলেবাস ইংরেজির থেকেও কিন্তু কঠিন মনে হয়, কারণ প্রথম পরীক্ষা অনেকেই ঘাবড়ে যায়। তাই জন্য টেক্সট বুকে খুবই বেশি গুরুত্ব দিতে হবে, কারণ টেক্সট বুক থেকেই শর্ট কোশ্চেন আসে, এমসিকিউ, এসএকিউ। এই এমসিকিউ থেকে 18 নম্বর কোশ্চেন আসে। এটা অবশ্যই 15 মিনিটের মধ্যে সবাই লেখার চেষ্টা করবে। আর এসএকিউ 12 নম্বরের কোশ্চেন আসে, এটাও 15 মিনিট। টোটাল আধা ঘন্টার মধ্যে শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে, তাহলে 80 মার্কের ফুল নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে। আর খাতাতে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। যাদের হাতের লেখা একটু খারাপ তারা অক্ষরগুলো একটু ভালো করে লেখার চেষ্টা করবে। দাগ নাম্বারগুলো খুবই ভালো করে দিতে হবে, যাতে স্যারেরা খুব সহজেই বুঝতে পারে। অনেকে আছে এমনভাবে দাগ দেয়, দাগ নাম্বার লেখে বোঝা যায় না, তার জন্য সঠিক অ্যান্সার লেখার ফলেও নাম্বার কাটা যায়। তো এই 30 নাম্বার কমন পাওয়ার জন্যে আমাদেরকে প্রথমেই টেক্সট বুকগুলো খুবই ভালো করে ফলো করতে হবে। আরও একটা জিনিস ফলো করতে হবে, 2024-এ যে কোশ্চেনগুলো এসেছে এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করতে হবে, স্কিপ করে যেতে হবে। আর সবথেকে বেশি কোশ্চেন আসবে গল্প, কবিতা, নাটক এবং আন্তর্জাতিক, এগুলো থেকে শর্ট কোশ্চেন বেশি আসবে। তাই তোমরা এগুলো খুবই ভালো করে ফলো করবে। তাছাড়া টেক্সট বুকও খুবই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সংস্কৃত থেকেও কিছু কোশ্চেন আসবে, ভালো করে শোনো। আমার বাংলা এই বই থেকে কোনো শর্ট কোশ্চেন আসবে না। আমাদের যে 3টি গল্প আছে আর 4টি কবিতা থেকে বড় প্রশ্নগুলো, যেগুলো 2024-এ বড় কোশ্চেন এসে গেছে, সেই চ্যাপ্টারগুলো থেকে তোমরা বড় প্রশ্ন করবে না, শর্ট কোশ্চেন করবে। আর যে চ্যাপ্টার থেকে 2024-এ আসেনি সেইগুলো থেকে বড় প্রশ্ন করবে, তাহলে দেখবে খুবই ভালোভাবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর বাংলা পরীক্ষা তো গল্পের মতো, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কোনো টেনশন না করে মাথা ঠান্ডা করে মনোযোগ সহকারে পড়ো। একদিনেও কিন্তু খুবই ভালো নাম্বার পাওয়া যায় যদি মনোযোগ সহকারে পড়া যায়। যেহেতু আজকে রবিবার, সারাটা দিন সারাটা রাত সময় পাবে, খুবই ভালো করে দেখো। আর আমি আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, তোমরা এগুলোও ফলো করো। তাছাড়া তোমাদের কোচিংয়েও অনেকেই নোট স্যারেরা করিয়েছে, সেগুলোও ভালো করে ফলো করো, দেখবে ইনশাআল্লাহ খুবই ভালো নাম্বার পাবে। তো চলো এবারে আমি বলি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপন্ন ঘটনা বিবরণ দাও। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি কি তা দেখতে পাচ্ছি না, এ কোন প্রশ্নের উত্তরে বক্তা কথাটি বলেছিল? গল্প অনুসারে বক্তার স্বরূপ বর্ণনা করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তোমরা এই ধরনের প্রশ্ন খুবই ভালো করে করো, প্র্যাকটিস করো, অবশ্যই দেখবে এর মধ্য থেকে কমন পেয়ে যাবে। আশা করছি সকলে খুবই ভালো পরীক্ষা দেবে। আর পরীক্ষা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।